আচ্ছা, আমরা এখন যে প্রবলেমটা দেখব এটা হচ্ছে সার্কেল। তো বলা হচ্ছে রাইট এ প্রোগ্রাম which calculates the area and circumference of a circle for given radius r, অর্থাৎ একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে যেটার জন্য আমাদের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল এবং সার্কমফারেন্স বা পরিধি এটাকে ক্যালকুলেট করতে হবে। প্রিন্ট দিতে হবে এরিয়া প্রথমে, এরপরে একটা স্পেস দিয়ে তারপরে পরিধি বা সার্কমফারেন্স, এবং বলা হচ্ছে যে দশমিকের পর যাতে 5 ঘর পর্যন্ত কারেক্ট ভ্যালু আসে, 10⁻⁵ প্রিসিশন। আমরা 6 ঘর পর্যন্ত প্রিন্ট করে দিব প্রিন্ট করার সময়। তো ফর্মুলা হচ্ছে এরকম যে খুবই ওয়েল নন ফর্মুলা। আমাদের এরিয়া হচ্ছে, আমি যদি এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, সো পাই ইন্টু আর ইন্টু আর। আর হচ্ছে সার্কমফারেন্স, আমি সংক্ষেপে সার্ক লিখছি, সেটা হচ্ছে পাই 2 ইন্টু পাই ইন্টু আর। সো আমরা এটাই আমরা কোডে লিখতে পারি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে পাইটাকে ক্যালকুলেট করতে হবে। সো পাই ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে আমাদের এই math.h এর ভিতরে একটা ফাংশন আছে যেটা হচ্ছে acos। acos মানে cos ইনভার্স। আমরা দেখাচ্ছি ডাবল, যেহেতু পাই একটা দশমিক সংখ্যা, এখানে আমরা যদি acos -1 দেই তাহলে পাইটা ক্যালকুলেট হয়ে যাবে। কেন? acos মানে cos ইনভার্স, cos ইনভার্স -1 এটার ভ্যালু হচ্ছে পাই। আমরা হচ্ছে একটু ট্রিগোনোমেট্রি সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো। সো পাই আমি এখান থেকে নিচ্ছি, আর এখানে যে আরটাকে ইউজ করেছি সেই আরটাকে আমি হচ্ছে, এটা হচ্ছে ডাবল, যেহেতু দশমিক সংখ্যা, প্রশ্নে বলা আছে যে রিয়াল নাম্বার মানে কিন্তু দশমিকও হতে পারে এবং হচ্ছে পূর্ণ সংখ্যাও হতে পারে। সো দশমিক সংখ্যার ভিতরে সবই চলে আসছে। সো আমরা পার্সেন্টেজ এলএফ দশমিক সংখ্যার যে টাইপ স্পেসিফায়ার এটা এবং আর এর মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমরা আরটা ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে এরিয়া এবং সার্ক দুটোই কিন্তু ডাবল টাইপের ভেরিয়েবল। তারপর আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেললাম, সেমিকোলনটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা প্রিন্ট করব। তো দশমিকের পর আমাদের পার্সেন্টেজ পয়েন্ট 6 LF ইউজ করলে 6 ঘর প্রিন্ট হবে। সো দুইটা আমি 6 ঘর করে প্রিন্ট করছি একটা নিউ লাইন দিয়ে। প্রথমে এরিয়া, এরপরে সার্ক। এবার আমরা যদি রান দিই, 3 এর জন্য এরকম দুটো আউটপুট আসছে। দেখা যাচ্ছে যে এখানে দশমিকের পর কিন্তু 6 ঘর করে প্রিন্ট হচ্ছে। তো আমরা এটাকে সাবমিট দিলে দেখলাম অ্যাকসেপ্টেড। তো এখানে এই যে cos ইনভার্স -1, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা, যে cos পাই এর মান হচ্ছে -1, সো cos ইনভার্স -1 মানে হচ্ছে পাই। তো আমরা এটাকে এরকম ডিরেক্টলি আমাদের এটা ইমপ্লিমেন্ট করা আছে। আমরা জাস্ট acos -1 দিয়ে করতে পারি। অনেকে জাস্ট পাই এর ভ্যালুটা কপি পেস্ট করে ইন্টারনেট থেকে এনে সেটাও করতে পারে। তবে অনেকগুলো ডিজিট আনলে সুবিধা হয় যাতে ভুল উত্তর চলে না আসে। সো এভাবে সেভাবেও এটা সলভ করা যায়। তো আমি যেভাবে দেখালাম এভাবেই আমরা সার্কেল প্রবলেমটা সলভ করতে পারি।